নির্বাচন কমিশন কি তাদের নিজেদের পরিসংখ্যানের জালে আটকা পড়ে গেছে? কি মিশন ছিল ডক্টর ইউনূস এবং জেনারেল ওয়াকারের এই নির্বাচনকে কেন্দ্র করে? তাদের সেই মিশন কি সফল হয়েছে নাকি ব্যর্থ? আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। বাংলাদেশে আমরা যখন ছোট থেকে বড় হয়েছি তখন অনেকেই আমরা বলতাম যে আমরা অঙ্কে কাঁচা। আমি নিজেও আমার এই অঙ্কের মার্কসটা সবসময় অন্যান্য সাবজেক্টের চেয়ে তুলনামূলকভাবে কম থাকতো। আমার এক টিচার ছিলেন প্রফেসর সৈয়দ মোদাস্সের আলী। তিনি সবসময় বলতেন যে অঙ্কে ভালো হতে হবে। আমরা যারা মেডিকেলে ব্যাকগ্রাউন্ডে তাদের অনেকেরই ধারণা ছিল যে মেডিকেলে বোধহয় অঙ্ক লাগে না, কিন্তু পরবর্তীতে আমি যখন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে কাজ করলাম বা পিএইচডি করতে আসলাম, কপাল কাকে বলে যে আমাকে এই পরিসংখ্যানের উপরেই নির্ভর করতে হলো। যে অঙ্ককে সারা জীবন ভয় পেয়েছি সেই অঙ্ককেই এখন আমার সকাল বিকাল চর্চা করতে হয়, বা আমার কাজের মেইন অংশটাই হচ্ছে পরিসংখ্যান। জার্মান একজন গণিতবিদ, ওনার নাম হলো কার্ল ফ্রেডেরিক গস। উনি বলেছিলেন যে ম্যাথমেটিক্স ইজ দ্য কুইন অফ অল সায়েন্সেস। আপনি যদি অঙ্কের মজাটা বুঝে যান, অঙ্কের উপরে যদি আপনার দখল থাকে, যেমন এখন আমি পরিসংখ্যান নিয়ে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি অনায়াসে আমার প্রয়োজনীয় স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস গুলো করে ফেলতে পারি এবং এটা এত এক্সাইটিং একটা বিষয়। কিন্তু সমস্যা হলো যে আপনি যদি গণিত বা স্ট্যাটিস্টিক্স এগুলো যদি হ্যান্ডেল না করতে পারেন, হ্যাঁ, একটা প্রবাদ আছে যে মিথ্যা তিন রকমের: লাই, ড্যাম লাই অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। সো পরিসংখ্যানের অপব্যবহার যেমন করা যায়, আবার সাফিসিয়েন্ট নলেজ না থাকলে সেটা হ্যান্ডেল করতে যায় যেমন আটকা পড়ে যেতে হয়। যেমন আমাদের নির্বাচন কমিশন আটকা পড়েছে। নির্বাচনের দিন, নির্বাচন শেষে পরের দিন ভোর 4:40 তারা তাদের ওয়েবসাইটে জানালো যে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে 98,64,421, না ভোট পড়েছে 53,16,000 সামথিং। অথচ আজকে আমরা পত্রিকায় দেখছি তারা বলছে যে গণভোটে 60.26% ভোট পড়েছে, যার মধ্যে হ্যাঁ ভোট পড়েছে 4,80,74,429টি। দেখেন, নিজেদের স্ট্যাটিস্টিক্স বারবার চেঞ্জ করতেছে। সকাল 10টায় বলতেছে এত শতাংশ ভোট, 11টায় বলতেছে, 12টায় ওটা জাম্প করে 3-4 গুণ বেড়ে গেছে 1 ঘন্টায়। মানে এই যে অঙ্ক নিয়ে খেলতে যাওয়া এবং তারা যে সংখ্যা বানাচ্ছে, এই বানাতে গিয়েই তারা বারবার ফাঁদে পড়তেছে, মিলতেছে না। 2 আর 2 যে 4 হয়, কিন্তু কখনো সেটা 3.5 হচ্ছে, কখনো 4.5 হচ্ছে। মানে একটা জিনিস আপনি বানাচ্ছেন এবং সেই বানাতে গিয়ে আপনি লেজে গবরে করে ফেলছেন। বিএনপির পক্ষ থেকে তাই নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে এক্সাক্ট ফিগার গুলো আমাদের জানাও, তোমরা এক এক সময় এক এক কথা বলছো। এখন নির্বাচন কমিশন বাটে কেন পড়বে না? এই নির্বাচনে ভোট পড়েছে 14%, 14 পয়েন্ট সামথিং ভোট পড়েছে এই নির্বাচনে, একদম অরিজিনাল নাম্বার। সেইটাকে এখন সে দেখাচ্ছে যে 59% ভোট পড়েছে। এখন গণভোট একরকম, আবার সংসদীয় আসনের ভোট একরকম পড়েছে, সবকিছু সেটাও আবার মিলছিল না। তো এখন তারা এই এক একটা নাম্বার দিচ্ছে, তখন বলছে হ্যাঁ করছো কি, ভুল হয়েছে, তখন আবার ওইটা ঠিক করতেছে, সংশোধিত 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 করতে যায় তাদের থোলের বিড়াল ফাঁস হয়ে গেছে। এদিকে জামাত এবং ডক্টর ইউনূস এবং জেনারেল ওয়াকার, এই ত্রয়ীর সম্পর্কটা আপনারা জানেন। জেনারেল ওয়াকার এবং ডক্টর ইউনূস সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে জামাতকে ক্ষমতায় আনতে। তারা অনেকদিন ধরেই চেষ্টা করছে। ট্রেসিয়ান জ্যাকবসন যখন আমেরিকান দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ছিলেন, চার্জ দ্য অ্যাফেয়ার্স ছিলেন, তিনিও চেষ্টা করেছেন জামাতকে কিভাবে ক্ষমতায় আনা যায়। কিন্তু ব্রিটিশ রাষ্ট্রদূত বাংলাদেশে সারা কুক যখন দিল্লিতে যে ব্যর্থ হয়ে ফিরে এলেন, তিনি দিল্লির মোদী সরকারের কারোর সাথে যখন দেখা করতে পারলেন না, জামাতের পক্ষে ওকালতি করতে গিয়েছিলেন, তিনি ফিরে আসার পর থেকেই কিন্তু ইউনূস ওয়াকার শিবিরে একটা আতঙ্ক শুরু হয়ে যায় এবং তারা তখন বুঝতে পারে যে জামাতকে ক্ষমতায় নাও আনতে পারে।
তো ওয়াকার যেটা করেছে, ওয়াকার ডুয়াল রোল প্লে করেছে। তারেক রহমানের সাথেও সে মেনটেন করেছে, আবার তার জামাত তো তার বুকের ভেতরে। তো তাদের এই যে মিশন জামাতকে ক্ষমতায় আনার, সেটা কমপ্লিটলি ফেইল্ড। এবং আর্মির মধ্যে, সিনিয়র আর্মি অফিসারদের মধ্যে একটা ফিলিংস কাজ করেছে যে যে কোনো অবস্থায় হোক তারা জামাতকে ক্ষমতায় আসতে দেবে না। এবং তারা শেষ দিকে ডিজিএফ এর সহায়তায় তারা কিন্তু সারা দেশে কিছু কাজ করেছে, এবং সেটা ওয়াকারকে বাইপাস করেই। আপনারা খেয়াল করবেন, তারা কিছু সিদ্ধান্ত নিয়েছিল যে জামাত, তারা জানতো যে জামাত টাকা ছড়াবে, আগের রাতে ম্যানিপুলেট করবে, ব্যালট পেপার এক্সট্রা নিচে সেগুলো সিল মারবে, প্রিজাইডিং অফিসারদের কেনা বেচা চলবে। তো আর্মিকে কিন্তু স্পষ্ট বলা ছিল জামাত ফিল্ড লেভেলে যে আকামগুলো করবে প্রত্যেকটা ধরার। এবং আপনারা খেয়াল করে দেখেন, নির্বাচনের 1-2 দিন আগে থেকে বিএনপির ক্যান্ডিডেট বা লোক যদি ধরা পড়ে 2 জন, জামাতের ধরা পড়ছে 8 জন। এইভাবে মোস্টলি জামাতকে টার্গেট করে তারা সারা বাংলাদেশে, যেমন সৈয়দপুরে ধরা পড়লো ঠাকুরগাঁয়ের জামাতের আমির। তো এরকম করে দেখবেন যে জামাতের সংশ্লিষ্ট লোকজনকে আর্মি বেশি অ্যারেস্ট করেছে। ইট ওয়াজ প্রি প্ল্যান্ড, একটা স্পেশাল ইন্টেনশন নিয়ে। যদিও আর্মির খুব ক্ষুদ্র একটা অংশ, যেমন বারবার বলেছি রংপুর এবং যশোরের জিওসি, তারা জামাতের জন্য কাজ করেছে। এবং রংপুরের রেজাল্ট দেখলে আপনি বুঝতে পারবেন এটা কতখানি ইম্প্যাক্ট ফেলেছে। যাই হোক, আর্মির এই সিনিয়র গ্রুপটা তারা জামাতকে ক্ষমতায় আসতে দেয়নি। এখন ইনুস তো পড়ছে বাটে। ইনুস একটা জিনিস চেয়েছে, সেটা হয়নি। এবং সত্যি কথা বলতে কি, এই মুহূর্তে ইনুসের আর পরিস্থিতির উপরে কোনো নিয়ন্ত্রণ নাই, সে ব্যর্থ। আজকে বাংলাদেশ থেকে 4 জন এক্সিস্টিং সচিব বিদেশ সফরে গেছে। বাংলাদেশ বিমানের সকালের ফ্লাইট সাধারণত 8টার দিকে সিঙ্গাপুরে যায়। আগামীকাল 14ই ফেব্রুয়ারি এবং পরের দিন 15ই ফেব্রুয়ারি, 2 দিন বাংলাদেশ বিমান 2টা স্পেশাল ফ্লাইট সিঙ্গাপুরে চালু করেছে দুপুর 12টার দিকে। এই 2টা ফ্লাইটের আবার অধিকাংশ টিকিটই 2 দিন আগে সোল্ড আউট ছিল প্রায়। আমাকে একজন ট্রাভেল এজেন্সির মালিক ফোন করে জানিয়েছিলেন হঠাৎ করে এই 2টা এক্সট্রা বিমান কেন সিঙ্গাপুরে দেওয়া হলো। বেশ কিছু উপদেষ্টার পরিবার কিন্তু দেশে নাই। বিএনপি বলছে 15 তারিখের মধ্যে তারা সরকার গঠন করবে। জুলাই সনদ, 180 দিন, ডক্টর আলী রিয়াজের সেই যে ফর্মুলা, হ্যাঁ, তারা গণপরিষদ হিসেবে কাজ করবে, সংবিধান সংশোধন করবে, এই সব কিছুই এখন হুমকির মুখে। বরং হ্যাঁ ভোট না ভোট নিয়ে বিএনপি নিজেরাই প্রশ্ন তুলছে এবং নির্বাচন কমিশনের কাছে এক্সাক্ট ফিগার নাম্বার তারা চেয়েছে। তো এই অবস্থায় আরো রাজনীতির অনেক অনেক কিছু হবে। বিএনপি একটা নজিরবিহীন বিজয় পেয়েছে, যে নির্বাচনে মোর দেন 80% ভোটার্স ভোট দেয়নি, 14% ভোটার ভোট দিয়েছে। তো এই নির্বাচনের গ্রহণযোগ্যতার সংকট থাকবে। তারপরেও তারেক রহমান, তাকে ভারতের প্রধানমন্ত্রী মোদি অভিনন্দন জানিয়েছেন। যে কথাটি বাজারে চালু আছে যে ভারতের ক্লিয়ারেন্স নিয়ে তারেক রহমান দেশে ফিরেছেন দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে। আজীবন ভারত বিরোধী রাজনীতি করা বিএনপি এবং তার নেতা তারেক রহমান আগামীতে ভারতের সাথে কিভাবে রাজনীতি করবে, ভারতের সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিং কি, ডক্টর ইনুসের ফেট কি হবে, এই সব বিষয়গুলো আমাদের একটু অপেক্ষা করতে হবে। তবে এই মুহূর্তে যে নির্বাচন কমিশন তাদের এই সংখ্যা নিয়ে যে বাটে পড়েছে এবং পুরো বিষয়টাকে খেলো এবং হাস্যকর করে ফেলেছে, সেটা এই নির্বাচন গুণগত মান কেমন হয়েছে সেটাই নির্দেশ করে।